কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত তুলেছেন, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ আমার কলিজার যুবক, আয় আল্লাহ আমরা গুনাহগার, বরকতের মাস শাবান, সামনে রমজান, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের পেছনের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা করে দিতে হবে। অতএব আমার যাকাতের টাকা এলাকার গোষ্ঠী সুদ্ধা 2টা কাপড় দিয়ে শেষ না করে আমি 10 জনারে দেই পেট ভরে, ওদের পুরা মাসের ইফতারির আয়োজন করি, সাহারির আয়োজন করি, ওর ঈদের বাজারের যেন কাজ হইয়া যায়। এইভাবে 20 জনারে যদি দিতে পারি, আর একজনে 20 জন, আর একজনে 20 জন, এইভাবে যদি সবাই মিলেমিশে দেয়, তাহলে ধনীর হক তো আদায় হবেই, গরিবেরটাও আদায় হয়ে যাবে। গরিবের হক আদায় করো। রমজানুল মুবারক, ও আল্লাহর বান্দা, ইবাদতের অভ্যাস করো। কলিজা দিয়া মাওলার সাথে সম্পর্ক তৈরি করো আর দোয়া করো। আমার মালিক দরজা খুলে রাখছেন বান্দার সাথে মোলাকাতের জন্য। রমজানের রোজাদারের দোয়া যে কোনো সময় কবুল হয়ে যাবে, তবে এর মধ্যে আলাদা আরেকটু সময় আছে দোয়া কবুলের, স্পেশাল টাইম ভোর রাত্র। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর বান্দা, তাহাজ্জুদের সময় আমি যদি বুঝাবার স্বার্থে বলি, 1000 টাকা করে আপনাদের ডেলি দেওয়ার ওয়াদা করি যে প্রতিদিন 1000 টাকা দিব, 2 রাকাত তাহাজ্জুদ পড়বা ভোর রাত্রে 11 মাস রমজান ছাড়া। চালাক মানুষ বলবে প্রয়োজনে আমি ভিক্ষা করে 1000 টাকা আপনারে দেই, আমগো পক্ষ থেকে আপনি ভরে নিয়েন। আমগো সময় নাই, কারণ মোবাইলের হক আদায় করতে গিয়ে ঘুমানোর টাইম পাই না। সারাটা রাত মোবাইলের হক আদায় করি। স্ত্রীর হক আদায় না পারলেও মোবাইলের হক আদায় করতে আমার কোনো দুর্বলতা নাই। হতে পারে উসিল আল্লাহ মাফ করবো। সেদিন এক সোনার ঘরের সোরায় কয়, হুজুর একটা ছবি তুলি, যদি আল্লাহ উসিলা মাফ করে দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। সরকারের প্রয়োজন, ইসলামের প্রয়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটিবার কবিরা গুনাহ হারাম। এই যে আপনারা মোবাইল নিয়ে ছবি উঠাচ্ছেন, স্পষ্ট কবিরা গুনাহ হারাম। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। অতি চালাক প্রশ্ন করবেন, মিডিয়াওয়ালারা যে করতেছে, মিডিয়াওয়ালারা 1 নাম্বার আপনাদের কাজটা আদায় করতেছে নিখুঁত ভাবে। নাম্বার 2, আমরা এটাকে সওয়াবের কাজও বলি না, এটাকে আমরা কাফের হয়ে গেছে তাও বলি না। আমরা চুপ আছি। কিছু ফায়দা ইসলামের মুসলমানের হচ্ছে, কিছু, বেশি না, ক্ষতি বেশি। আমাদের অনেক আকাবিরিনরা এগুলো তো পছন্দই করেন না। তারপরও কিছু ফায়দা যদি হয়, এই কারণে আমরা চুপ। তার মানে এটা না যেটা করলে অনেক সওয়াব, কোনো সওয়াব নেই। হ্যাঁ, যদি সওয়াবের নিয়তে সাদকায়ে জারিয়া হিসাবে করে, যে আমি কোরআনের কথা উম্মতের কাছে পৌঁছায় দিলাম, মানুষ শুনলো, একটা কথা শুনে মানুষ যদি রোজা রাখার নিয়ত করলো, এটা তো একটা ভালো। এই দিকগুলো ভালো, কাজ ভালো, কিন্তু নিয়তের কারণে ভালো ফলাফল নাও পেতে পারে। একজন একটা ঘর তুলছে, পূর্ব দিকে একটা জানালা রাখছে। কি ভাই আপনি জানালা পূর্ব দিকে কেন? বলো ভাই পূর্ব থেকে একটু আলো আসতে হবে না ঘরে?
আর এক আল্লাহর বান্দা বলে আমি আলোর জন্য রাখি না, আমি কোরআন শরীফ দেখবো আর পড়বো, এই জন্য জানালা রাখছি। এই জন্য নিয়ত বড় কঠিন। নিয়তের কারণে সওয়াবের কাজও গুনাহ হয়, নিয়তের কারণে দুনিয়ার কাজও আখেরাতের কাজ হয়ে যায়। ভাইরা আমার, রোজাদারকে আল্লাহ বলছেন তুমি আমার আমি তোমার হয়ে যাব, তবে রোজাটার হক আদায় করে রাখতে হবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ থেকে তোমাকে বাঁচতে হবে। আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। সাহারির সময় তাহাজ্জুদের টাইম, পুরা টাইম তাহাজ্জুদের টাইম। আপনার তো উঠতেই হবে, সাহারির টাইম উঠবেন না তো ওই টাইমটা কিসের টাইম? কপাল খারাপ বাঙালি, খাইতে খাইতে আজান দেয় আর পরও খায়, তাহাজ্জুদ পড়ে না। বউকায় আজান দিছে, কয় আজান দিলে কি এখনো জানলা দিয়ে তাকায় দেখে অন্ধকার, কথা একটা পান খাই, বিড়ি করে কয় একটা বিড়িটা নি, কি খাওয়া যে খায়। খাইতে খাইতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, বেসমেন্ট পুরো পাকা ঘুরিয়ালায় খাইয়ে এমন খাওয়া খাইছে আর লড়তেও পারে না, দাঁড়াইতেও পারে না, জাগাত বালিশ দিয়ে হইয়ে গেছে। পাশে মসজিদ, নামাজ পড়বে ফজরের কায়দা নেই, এমন হান্দান ভিতরে হান্দাইছে। এইবার ফতুয়া খুঁজে হুজুরের মাসলা জিগায় যে হুইয়া হুইয়া নামাজ হইবনি, যেই পরিমাণ খায়। অথচ সাহারি খাওয়াটা সুন্নত। কি সুন্নত? মানে জনমের মতো খাওয়া। হ্যাঁ, বেশি খায় কেন? চিন্তা করে সারা দিন এক ডোক পানিও পলাইয়া খাইতে পারবেন, সারা দিনটা কাবার কেমনে দেব? তো গোডাউনের মধ্যে বেশি করে জমা রাখি, ইচ্ছা রং খাইয়া 3 ঘন্টা বাথরুমেই কাটাইছে। কারণ খাওয়ার যে অবস্থা, তেল তো সব ভেজাইলে না, তেল ভালো না, পাক শাক ভালো, এই উল্টা পাল্টা না বিসমিল্লাহ আছে না, কোনো দস্তারখান আছে। অথচ রসুল আমার একটা খেজুর দিয়ে সাহারি খেয়েছে, 1 গ্লাস পানি পান করে সাহারি খেয়েছেন। সুন্নত আদায় করবেন, জনমের মতো খাওয়া না, সুন্নত মাত্র আপনি পান করবেন, খাবেন অল্প অল্প। খাইলে দেখবেন সারাদিন আরো শরীর হালকা থাকবে, আরাম লাগবে, কষ্ট কম। এইবার আসে আবার ইফতারির সময়, সারাদিন না খায় রয়েছে, ইফতারির সামনে বইয়া এখনো 20 মিনিট বাকি, মাথা গরম হয়ে গেছে। 10 জনের ইফতারি তো আমার একারই লাগে। টাকা দিলেন, ইফতারির আয়োজন হয়ে গেল। আপনি মনে করেন কইমে গেছে? না না, আল্লাহ এত পরিমাণ রিজিক আপনাকে বাড়ায় দিবেন, খাওয়ার মানুষ পাবেন না। রমজানে বেশি বেশি দান করবেন, গরিবের হক গরিবের আদায় করে দিবেন। রমজানুল মুবারকে বড় একটা আমল, সারাদিনের রোজা তো আছে, রাতের একটা আমল হলো তারাবির নামাজ। কিছু কপাল ভরা আছে, রোজা রাখে ঠিক, তারাবি পড়ে না। আবার কিছু আল্লাহর আশেক আছে, তারাবি পড়ে ঠিক, 8 রাকাতের বেশি পড়ে না। ও ভাই, আপনার মাজায় সমস্যা থাকলে এখনই ট্যাবলেট খান। কারণ রমজানে 1 নফলের দাম কত? একটু আগে বলি নেই, একটা ফরজের সমান। আপনি কম পড়বেন কেন নামাজ? সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন। এরপরও যদি আপনার কলিজার কোনো বন্ধু 8-এর পক্ষে চলে যায়, তার সাথে ঝগড়া করবেন না, তারে সান্ত্বনা দিয়ে বলবেন ঠিক আছে, তোমার কথা আমি 8 রাকাতই তারাবি পড়লাম, কিন্তু বাকি 12 রাকাতও ছাড়বো না, নফল হিসাবে আমি পড়ব। তোমার 8ও মানলাম, এদিকে 12ও ঠিক রাখলাম, তোমার মনটাও একটু সান্ত্বনা করলাম, আমার মাওলারেও খুশি করলাম। কম করলে খুশি আল্লাহ না বেশি করলে? বেশি আমল। নামাজ আল্লাহকে মোহাব্বতের বন্ধনে
গভীরতায় নেওয়ার মাধ্যম দুইটা। এই আল্লাহর মোহাব্বত গভীর করার মাধ্যম এক হলো কোরআন তেলাওয়াত, আর হলো নামাজ। তাহাজ্জুদ 11 মাসে সম্ভব না, রমজানে সম্ভব না, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলেন, হাত উঠান লাগবে না, নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। তারাবি কত রাকাত? 20 রাকাত পড়বেন, এক খতম কোরআনের সওয়াব হয়ে গেল। নাম্বার 3, রমজানের সব থেকে বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত, বেশি 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 তেলাওয়াত। পারি না বলবেন না, যারা বলেন পারি না তারা শিখে নেবেন। কোরআন শিখতে লাগবে 20 ঘন্টা। কয় ঘন্টা? প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন, 20 রমজানে কোরআন শিখে ফেলবেন। বলবেন টাইম কই? টাইম হলো ঘুমের আগে 1 ঘন্টা তারাবির পর, অথবা সাহারি খাইয়া ফজরের পরে 1 ঘন্টা। মাত্র 20 রমজানে 20টা ঘন্টা সময় দেন, কোরআন শিখে ফেলবেন। যেদিন শিখবেন সেদিন বুঝবেন নামাজে মজা কাকে বলে। শিখে ফেলেন, আর এর আগে যা পারেন পড়বেন। মেয়ে কোরআন শরীফ পড়তে পারে, বলবেন 1 খতম দিবা কমপক্ষে। সুন্দর করে কোরআন তেলাওয়াত, আল্লাহকে খুশি করার জন্য। স্ত্রীকে বলবেন তেলাওয়াত চালাও। ইফতারির টাইম দোয়া কবুলের একটা কঠিন টাইম। আমগো বাঙালি এত খায় কম, পারে না তো। ওই খাওয়ান্না মানুষ তো এখন দুনিয়ায় নেই, আছে? আগে 10 জনারটা একজনে খাইত, 10 জনারটা একজনে খাইছে। খাইয়া আম্মা জান কয়, এরে খানা রাখলাম 10 জনার, নাই রে খাইলো কে? সব ভাইয়ের মধ্যে যেটা ছোট এটা সব খাইয়া গেছে। খাইয়া মায়ের কয়, মা একটু নুন চাইলাম, নুন। মাত্র নুন চাইছো 10 জনারটা খাইয়া, তোর ফ্যাট ভর্তি উপায় কি? এরকম খাওয়ার মানুষ ছিল, এখন খাওয়ার মানুষ আছে, কিন্তু কিলাকিলিটা তো কম করেন, পারবে না। এরপর ধাক্কা ধাক্কি মসজিদে যায় জেলাপি লইয়া টানাটানি, 1 প্যাকেট বগলে লইয়া ফাঁকি দিয়ে আর 1 হাত ঢুকাই দিছে। পিছন দিয়ে একজনে আমি 1 প্যাকেট পাই না, 2টা লইয়া টানে কেন? ও বগলের তলেরটা টান দিছে, টান দিছে, ওটা রক্ষা করতে গিয়ে লাগছে 2 জনে কিলাকিলি। জেলাপির পোটলা ফায়ের তলে বইরা ভর্তা, 2 জনের কিলাকিলিতে এদিক দিয়ে একটা জেলাপিও পাইল না। ওরা খাইয়া লইয়া সব গেছে গিয়ে 2 জন ছাড়া কেউ নেই। ডাইনে বামে চাই দেয় আমরা 2 জন, কার কত কার কি কপাল। বাইরে এখানে এই মসজিদে আর আওয়াজ হবে না, জেলাপি পাইলাম না, খাইতে পারে না। ওদিকে ডাক্তার কইছে মিষ্টি খাবি আরাম, খাইলেই মরবি। এরপরও গেছে মসজিদে তবারক খাওয়ার জন্য। ইফতারির টাইমটা দেখবেন কতটা দোয়া কবুলের, খোদার কসম। ইফতারি সামনে নিয়ে দোয়া করা সাথে সাথে কবুল। নামগো কপাল খারাপ, দুনিয়ার বাজার মিলায় ইফতারি টাইম। মসজিদে ইফতারি করাইলে, কোন জায়গায় দাওয়াত দিলে, দুনিয়ার কথা 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 গল্প গুজব, এই চিল্লা চিল্লির কারণে আজানই হলে না। 3 মিনিট পরে কয় কি ও মুয়াজ্জিন কি আজান দেবে না? 3 মিনিট হয়ে গেছে আজান। ও চিল্লা চিল্লির কারণে। বাসায় কেউ নাই, স্ত্রী সন্তান নিয়ে একটু ইফতারি করবে না, মহিলারে কাজে লাগাইয়া হে বয়ে বয়ে খালি ভুল ধরে, এ পেঁয়াজুটা বেসন কম হইল, শরবতে চিনি কমতে, এই ভুল ধরে। অথচ স্ত্রীর সাথে একটু সহযোগিতা করতো, যে না আমরা ইফতারির আধা ঘন্টা আগে কাম শেষ, আধা ঘন্টা শুধু দোয়া করো। মহিলারাও ব্যস্ত বানাই দিছে। রমাজানে মা বোনদের কাজ কমাই দিল, নিজে সহযোগিতা করবে, কাজ কমায় দেন। 2 হাতে 1 হাতে তালি বাজে না, 2 দিক থেকে নিয়ামত আর আমল চালু হলে আল্লাহ খুশি হয়ে যাবে। ইফতারি সামনে নিয়ে কথা হবে দুনিয়াবি, কি হবে? দোয়া হবে। বসে বসে দরুদ শরীফ পড়বেন, জিকির করবেন, ইস্তেগফার করবেন, ছেলের জন্য দোয়া করবেন। খালি হুজুর গোদারে তাবিজ নেন না, কি হবে তাবিজ নিয়ে? ছেলেটার বয়স 5 বছর, কথা কয় না, আব্বুও কয় না, আম্মু কয় না, হারাটা দিন মোবাইল চালা। আমার একা হাফিজ ভাই একটু বাসায় যায় তেল ভরা পানি ভরা দিয়ে, তুমি জুতা ভরা দিলেও কাম হবে। মোবাইল চালাইছি, এমন চালান চালাইছি, মোবাইল চালায় বাচ্চা এখন কয় হুজুর বাংলা ভাষাই বুঝে না, ইন্টারন্যাশনাল হয়ে গেছে 5 বছর। আব্বু বলে ডাকে না, আম্মু বলেও ডাকে না, মাঝে মাঝে ডাকে ডেডি।
এর তেল ভরা দিলে কি হইব? হইব কিছু? জুতা ভরা দিলেও কাম হইব। বাবা মা দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেটা কথা শুনে না, ওকে আদবওয়ালা বানাও, ওর পড়া মনে থাকে না, তুমি জেহেন খুলে দাও। এভাবে দোয়া করবেন। ছেলে আপনার দোয়া করবো আমি, করবো, আমরা তো করি আলহামদুলিল্লাহ, আমরা তো বড় দোয়া করি না, সব আলেমরা দোয়া করে। পৃথিবীতে ওলামায়ে কেরাম সারা উম্মতের নিঃস্বার্থ আপন কেউ নাই, সব স্বার্থপর। নিঃস্বার্থ উম্মতের আপন ওলামায়ে আহলে হক। আমাকে এত গালি দেন, আমরা শুনি না আপনারা যে গালি দেন? আপনাকে চেহারা দেখলে বুঝি না। একজনে তেঁতুল খায়, কয় কেমন, কয় ঠোঁটের মিস কলে বুঝো না। আপনারা যে কোন লাইনের মানুষ চেহারা দেখলে বোঝা যায় না? কি পরিমাণ আমগো গালি গালাজ করেন, বিরোধিতা করেন সুযোগ পাইলেই। আমরা তো কোনোদিন আপনাদের গালি তো দিব দূরের কথা, জবাবও দেই না, বরং দেখলে হাসি মুখে সালাম দেই, সময় থাকলে বুকে লাগাই, আলিঙ্গন করি, দোয়া করি। বিনিময় কি দেন? কিচ্ছু দেন না, গালি ছাড়া। ইমামের পিছনে নামাজ পড়েন, বাইরে নেমে চার দোকানে ইমামের বিরোধিতা করেন। অতএব রমজানে কোরআন তেলাওয়াত বেশি আর দোয়ার আমল চালু করে দিবেন। রমজানে ইনশাআল্লাহ ইচ্ছা করে কোনো গুনাহ করব না, নিয়ত করা যায় না। 20 রাকাত তারাবি ছাড়বো, একটা রোজাও ভাঙবো ইনশাআল্লাহ। মা বাবা শুরুতেই বলেছিল, উপযুক্ত সন্তান যদি রোজা না রাখে, বাবা মা চেষ্টা না করেন, আপনাকে আসামি হতে হবে আল্লাহর আদালতে। যুবককে তো হতেই হবে। অতএব আমরা পাক্কা নিয়ত করি ইনশাআল্লাহ। মুরব্বীরাও পাক্কা নিয়ত করেন, একটা রোজাও ভাঙ্গা যাবে না, কমপক্ষে কোরআন এক খতম দিব। কয় খতম? নিজে নিজে। আর তারাবি নামাজের দ্বারা এক খতম। তারাবি খতমে তারাবির মাধ্যমে এক খতম। একদিন ছুটে গেলে খতমের ধারা পাবেন না। এজন্য লাগাতার এক লাইনে তারাবি পড়বেন পুরা রমজান, এক খতম হয়ে গেল। নিজে নিজে কোরআন পড়বেন। এবার আমার যারা মোহাব্বত বেশি করেন, তাদের কাছে আমার মোহাব্বতের একটা দাবি, বুঝেন না? আমি দিল থেকে ভাবতেছি, মোহাব্বত যারা বেশি করে তারা আমার দাবিটা আশা করি পালন করবে। সেটা হলো, এই রমজান আসা মাত্রই আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে বা তারাবির পরে যে কোনো এক টাইমে আল্লাহর কোরআন শরীফটা জীবনে ধরেন নাই, জানেন না, বুঝেন না, আপনি একটু খুলবেন, খুইলা শুরু থেকে একটু খালি পৃষ্ঠা উল্টে নেন, আর মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ এই কোরআনটার নূর আমার সিনায় দাও, এবং কোরআন পড়তে পারি সে তৌফিক দাও। আপনার কপালটা কত খারাপ যে আপনার ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু আপনি আজ পর্যন্ত জানলেন না এটার ভিতরে কি। আপনার কপালটা এত খারাপ কেন? আগামী রমজান পাবেন, গ্যারান্টি আছে। এই রমজানে প্রতিজ্ঞাবদ্ধ কোরআন শরীফটা একটু খুলে দেখবেন, আঙ্গুল টানবেন, বুকে লাগাবেন, খুব মোহাব্বতে আল্লাহকে বলবেন, আল্লাহ কেউ যেন না দেখে, আল্লাহকে দেখাইবেন, আল্লাহ তুমি কোরআনের নূর আমার সিনায় দান করো, আমি যেন কোরআনটা পড়তে পারি। আমার সন্তান কোরআন পড়বে, আমার সন্তান কোরআন পড়ে পড়ে আমার জন্য দোয়া করবে কবরের কিনারায়। রাজি আছো যুবক বাবারা? তোমরা তো তোমাদের আকাম জীবনভর করছো, কেউ বাধা দিয়েছে শোনো নাই, মা বাধা দিছে শোনো নাই, বাপ বাধা দিছে শোনো নাই। অন্তত এই রমজানটা তোমার ইচ্ছা বাদ দাও, নিয়ত করো যে মোবাইল দিয়ে কোনো গুনাহ করব না। কি আমার যুবক বাবারা? মোবাইলের দ্বারা কোনো গুনাহ দেখব না, শুনবো না, করব না। ইনশাআল্লাহ আল্লাহ কুদরতের দ্বারা সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. খোদায়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কুদরতের নজর দিয়া তাকায় দেখ